সাহিত্যের অমূল্য মণিমাণিক্য থেকে বাছাই করা কিছু গল্প নিয়ে সাজানো আমাদের নিয়মিত আয়োজন। হাই, আমি রিদিতা। আজকে আপনাদের জন্য থাকছে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের টেনিদা সিরিজের একটি গল্প, তত্ত্বাবধান মানে জীবে প্রেম। শুরু হচ্ছে টেনিদা সিরিজের গল্প, তত্ত্বাবধান মানে জীবে প্রেম। রবিবারের সকালে ডাক্তার মেজদা কাছাকাছি কোথাও নেই দেখে আমি মেজদার স্টেথিস্কোপটা কানে লাগিয়ে বাড়ির হুলো বেড়াল টুনির পেট পরীক্ষা করছিলাম। বেশ গুড়গুড় গুড়গুড় আওয়াজ হচ্ছে, মানে এতদিন ধরে যতগুলো নেংটি ইঁদুর, আরশোলা, টিকটিকি খেয়েছে তারা সব ওর পেটের ভেতর দারুণ ডাকাডাকি করছে। আমি টুনির পেট সম্পর্কে এসব দারুণ দারুণ চিন্তাভাবনা করছি, এমন সময় প্যালা, কুইক কুইক! স্টেথিস্কোপটা রেখে এক লাফে বেরিয়ে এলুম বাড়ি থেকে। কি হয়েছে টেনিদা? টেনিদা গম্ভীর হয়ে বললে, পু দিচ্ছেরি। মনে কোনো রকম উত্তেজনা এলেই টেনিদা ফরাসি ভাষায় কথা বলতে থাকে। তখন কে বলবে স্রেফ ইংরেজির জন্যই ওকে তিনবার স্কুল ফাইনালে আটকে যেতে হয়েছে। আমি বললুম, পুদিচ্চেরি মানে ব্যাপার অত্যন্ত সাংঘাতিক। এক্ষুনি তোকে আমার সঙ্গে যেতে হবে। ক্যাবলা, হাবুল সেন একটাকেও বাড়িতে পেলুম না, তাই তোকে সঙ্গে নিতে এসেছি। কোথায় নিয়ে যাবে? কালীঘাট। কালীঘাট? কেন কেন? আমি উৎসাহ বোধ করলুম। কোথাও খাওয়া টাওয়ার ব্যবস্থা আছে বুঝি? এটার দিনরাত কেবল খালি খাওয়ার চিন্তা বলে টেনিদা আমার দিকে তাক করে চাঁটি তুলল এবং সঙ্গে সঙ্গে এক লাফে আমি 3 হাত দূরে ছিটকে গেলুম। আহা, মারামারি কেন আবার? কি বলতে চাও খুলেই বলো না। চাটিটা কষাতে না পেরে ভীষণ বেজার হয়ে টেনিদা বললে, বলতে আর দিচ্ছিস কোথায়? সমানে চামচিকের মতন চ্যাক চ্যাক করছিস। শোন, হয়েছে কি জানিস, আমার পিস্তুতু ভাই ভোম্বলদা, তার ফ্ল্যাটটা একটু তত্ত্বাবধান মানে কিনা সুপারভাইজ করে আসতে হবে। কেন, তোমার ভোম্বলদা কি করছেন? কম্বল গায়ে দিয়ে লম্বা হয়ে পড়ে আছেন? আরে না না, ভোম্বলদা, ভোম্বল বৌদি, মায় ভোম্বলদার মেয়ে ব্যাম্বি সবাই মিলে ঝাঁসি না গোয়ালিয়র কোথায় যেন বেড়াতে গেছে। আজই সকালে 10:30টার গাড়িতে আসবে। এদিকে আমি তো স্রেফ ভুলে মেরে বসে আছি। বাড়িটার কি যে হাল হয়েছে কিচ্ছু তো জানি না। চল, দুজনে মিলে এই বেলা একটু সাফ টাফ করে রেখে আসি। শুনে গা পিত্তি জ্বলে গেল। কেন? আমি তোমার ভোম্বলদার চাকর যে ঘর ছাড় দিতে যাব? সে তোমার ইচ্ছে, হয়তো তুমি যাও। টেনিদা নরম গলায় আমাকে পোছাতে লাগলো তখন। ছি প্যালা, ওসব বলতে নেই, পাপ হয়। চাকরের কথা কেন বলছিস রে? এ হলো পরোপকার, মানে কিনা জীব সেবা। আর জানিস তো, জীবে প্রেম করার মতন ভালো কাজ এই পৃথিবীতে আর কিচ্ছুটি নেই রে। আমি মাথা নেড়ে বললুম, তোমার ভোম্বলদাকে প্রেম করে আমার লাভখানা কি? তার চেয়ে আমার হুলো বেড়াল টুনি ভালো, সে বরং ইঁদুর টিঁদুর মারে। টেনিদা একটা দীর্ঘশ্বাস ফেলে বললে, হ্যাঁ, কালে যে ভর্তি হয়ে তুই আজকাল ভারী পাখোয়াজ হয়ে গেছিস দেখছি। ভারী ডাঁট হয়েছে তোর। আচ্ছা চল আমার সঙ্গে, বিকেলে তোকে চাচার হোটেলে কাটলেট খাওয়াবো। সত্যি? 3 সত্যি, কালীঘাটের মা কালীর দিব্যি। এরপরে জীবকে মানে ভোম্বলদাকে প্রেম না করে কি আর থাকা যায়? দারুণ উৎসাহের সঙ্গে আমি বললুম, আচ্ছা চলো তাহলে। বাড়িটা কালীঘাট পার্কের কাছে। তেতলার ফ্ল্যাটে ভোম্বলদা থাকেন, ভোম্বল বৌদি থাকেন, আর তার 3 বছরের মেয়ে ব্যাম্বি থাকে। টেনিদা চাবি খুলতে যাচ্ছিল, আমি হাঁ হাঁ করে বাধা দিয়ে উঠলুম। আরে আরে, কার ঘর খুলছো? দেখছো না, নেম প্লেটে লেখা রয়েছে
অলোকেশ ব্যানার্জি এমএসসি। তো ভম্বলদার ভালো নামই তো অলোকেশ। শুনে মনটা বেজায় খারাপ হয়ে গেল। এমন নামটাই বরবাদ। ভম্বলদার পোশাকি নাম তো দোল গোবিন্দ হওয়া উচিত। ভূতেশ্বর হতেও বাধা নেই, এমনকি করালিচরণ হলেও হতে পারে। তাই বলে অলোকেশ? অলোকেশ একেবারেই বেমানান। আর অলোকেশ হলে সে লোক কিছুতে ভম্বলদা হওয়া উচিত না। দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব ভাবছি আর নাক চুলকোচ্ছি, হঠাৎ টেনিদা একটা হাঁক ছাড়ল। বলে, ওখানেই দাঁড়িয়ে থাকবি নাকি হাঁ করে? ভেতরে আয় না। সাঁই করে ঢুকে পড়লুম ভেতরে। গোছাবার সাজাবার মতন কিচ্ছু নেই, সবই ভম্বল বৌদি বেশ পরিপাটি করে রেখে গেছে। দিব্যি বসবার ঘরটি। আমি আরাম করে একটা সোফার উপর বসে পড়লুম। এই 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 এই, বসলে যে বড়। তা কি করব? করবার তো কিছু নেই। তা বটে। টেনিদা হতাশ হয়ে চারিদিকে তাকিয়ে দেখলো একবার। ধুলো টুলো তো বিশেষ পড়েনি দেখছি। বন্ধ ঘরে ধুলো আসবে কোত্থেকে শুনি? কিছুক্ষণ নাক টাক চুলকে টেনিদা বললে, তাই দেখছি, কিন্তু কোনো উপকার না করে চলে গেলে মনটা যে বড্ড হু হু করবে রে। আচ্ছা, একটা কাজ করলে হয় না? ঘরে ধুলো না থাকলেও মেঝের ওই কার্পেটটাই নিশ্চয়ই আছে। আর ধুলো থাকবে না অথচ কার্পেট থাকবে, এ কখনো হতেই পারে না। এমন কোনোদিন হয়নি। আয়, বরং এটাকেই। কার্পেট ছাড়বার প্রস্তাবটা আমার একেবারেই ভালো লাগলো না। আপত্তি করে বললুম, খামোখা কার্পেট নিয়ে আবার টানাটানি কেন? ও যেমন আছে তেমনি থাক না। শাট আপ, শাট আপ। কাজ করবি না তো মিথ্যে ট্রাম ভাড়া দিয়ে তোকে আমি কালীঘাটে নিয়ে এলুম? ওঠ, সোফায় বসে আর নবাবি করতে হবে না পেলা, নেমে আয় বলছি। অগত্যা নামতেই হলো। সোফার টেবিল সরাতে হলো, কার্পেট টেনে তুলতে হলো। তারপর একবার, মাত্র একটি বার ঝাড়া দিতেই ডিলা গ্র্যান্ডি মেফিস্টোফেলিস। ঘরের ভেতরে যেন ঘূর্ণি উঠল একটা। চোখের পলকে অন্ধকার। টালা থেকে ট্যাংরা, শেয়ালদা থেকে শিয়াখালা পর্যন্ত যত ধুলো ছিল একসঙ্গে পাক খেয়ে উঠল। এই সেরেছে 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 বলে এক বাঘা চিৎকার দিলুম আমি। তারপর দু লাফে আমরা বেরিয়ে পড়লুম ঘর থেকে। নাকে ধুলো, কানে ধুলো, মুখে ধুলো, মাথায় ধুলো। পুরো 10টি মিনিট খক খক খকা খক করে কাশির প্রতিযোগিতা। এর মধ্যে আবার কোত্থেকে গোটা 2 আরশোলা আমার নাকের উপর ডিগবাজিয়েও খেয়ে গেল। কাশি বন্ধ হলে মাথা টাথা ঝেড়ে মুখ ভর্তি কিচকিচে বালি নিয়ে আমি বললুম, এটা কি হলো টেনিদা? টেনিদা গক গক করে বললে, কেমন বেয়ারা হয়ে গেল রে। মানে এত ধুলো যে ওর ভেতরে থাকতে পারে বোঝাই যায়নি। ইস, ঘরটার অবস্থা দেখছিস? হ্যাঁ, তা দেখবার মতো চেহারাই হয়েছে এবার। দরজা দিয়ে তখনও ধোঁয়ার মতো ধুলো বেরোচ্ছে। সোফা, টেবিল, টিপয়, বুককেস, রেডিও, সব কিছুর উপর নিট 3 ইঞ্চির ধুলোর আস্তর। ভম্বল বৌদি নির্ঘাত ঘরে পা দিয়ে স্রেফ অজ্ঞান হয়ে পড়বেন। দুহাতে মাথা চুলকোতে চুলকোতে টেনিদা বললে, ইহ, একেবারে নাইয়ে দিয়েছে। আমি বললুম, ভালোই তো হলো, কাজ করতে চাইছিলে না, করো এবার, প্রাণ খুলে কাজ করো। সারাদিন রাত ধরে ঝাঁট দিতেই থাকো দিতেই থাকো। দাঁত খিচুতে গিয়ে বালির কিচকিচে নিতে টেনিদা খপাত করে মুখটা বন্ধ করে ফেলল। তা ঝাঁট তো দিতেই হবে, বাড়িতে সেই দশা দেখবে নাকি ভম্বলদা? আবার ঝাড়তে হবে কার্পেট? নিকুচি করেছে তোর কার্পেটের, চল ঝাঁটা খুঁজে বের করি। সেই ঝাঁটা আর পাওয়া যায় না। বসার ঘরে নয়, শোবার ঘরে নয়, শেষ পর্যন্ত রান্নাঘরে এসে হাজির হলুম আমরা। আরে
ওই তো ঝাঁটা। তার আগেই জাল দেওয়া মিট সেফের দিকে নজর পড়েছে আমার। টেনিদা, কি হলোটা কি আবার? টেনিদা খ্যাঁক খ্যাঁক করে উঠল। সারা ঘর ধুলো একাকার হয়ে আছে, এখন আবার টেনিদা বলে ডাকাডাকি কিসের? আয় তো শিগগির, একটু পরেই তো এসে পড়বে সব। না শোনো না, আমি বলছিলাম কি, কান দুটো একবার চুলকে নিয়ে জবাব দিলুম। ওই মিট সেফের ভেতর গোটা তিনেক যেন ডিম দেখা যাচ্ছে। তাতে কি হলো? একটা মাখনের টিনও দেখতে পাচ্ছি। টেনিদার এবার মনোযোগ আকৃষ্ট হলো। আচ্ছা, বলে যা। দুটো কেরোসিন স্টোভ দেখতে পাচ্ছি, 2 বোতল তেলও দেখা যাচ্ছে। ওখানে ওই সেলফের উপর একটা দেশলাইও যেন চোখে পড়ছে। তারপর আমি ওয়াশ বেসিনটা খুললাম। এতে জলও আছে, দেখতে পাচ্ছ তো? সব দেখতে পাচ্ছি, তারপর বল। আমি আরেকবার বাঁ কানটা চুলকে নিল। মানে ধর, সামনে এখনো অনেক কাজ, যাকে বলে দুরূহ কর্তব্য। ঘর থেকে ওই মন খানিক ধুলো ছেটিয়ে বের করতে করতে ঘন্টা খানিক তো মেহনত করতেই হবে অন্তত। আমি বলছিলাম কি, তার আগে একটা কিছু খেয়ে নিলে হতো না? ধরো 3টে ডিম দিয়ে বেশ বড় বড় 2টো অমলেট হতে পারে। ব্যাস ব্যাস ব্যাস, আর বলতে হবে না। টেনিদার জিভ থেকে সড়াক করে একটা আওয়াজ বেরোলো। এটা মন্দ বলিসনি। পেট খুশি থাকলে মেজাজটাও খুশি থাকে। আর এই যে একটা বিস্কুটের টিনও দেখতে পাচ্ছি। পত্রপাঠ টিনটা টেনে নামালো টেনিদা, কিন্তু খুলেই মুখটা গাজরের হালুয়ার মতো হয়ে গেল। দেখ, কি হলো? বিস্কুট নেই? না, কতগুলো ডালের বড়ি। ছ্যা ছ্যা ছ্যা। জানিস, ভোম্বল বৌদি MA পাস, অথচ বিস্কুটের টিনে ডালের বড়ি রাখে। রামো রামো। আমি বললুম, তাতে কি হয়েছে? আমার এলাহাবাদের সোনাদিও তো কি সব থিসিস লিখে টিখে ডাক্তার হয়েছে, সেও তো ডালের বড়ি খেতে খুব ভালোবাসে। আরে রেখে দে তোর সোনাদি। টেনিদা ঠক করে বড়ির টিনটাকে একপাশে ঠেলে দিয়ে বললে, বলি মতলবখানা কি তোর? হ্যাঁ, খালি তক্কই করবি আমার সঙ্গে, না অমলেট টমলেট ভাজবি? আহা, এসো না, তাহলে লেগে পড়া যাক। লেগে যেতে দেরি হলো না। সসপ্যান বেরুলো, ডিম বেরুলো, চামচে বেরুলো, লবণ লঙ্কার গুঁড়ো পাওয়া গেল খানিকটা। শুধু গোটা 2 পেঁয়াজ পাওয়া গেলে আর দুঃখ থাকতো না কোথাও। টেনিদা বললে, ডিল আর গ্র্যান্ডি, আরে ওতেই হবে। তুই ডিম 3টে ফেটিয়ে ফেল, আমি স্টোভটা ধরিয়ে ফেলছি। অমলেট বরাবর খেয়েই এসেছি, কিন্তু কি করে যে ফেটাতে হয় সেটা কিছুতেই মনে করতে পারলুম না। ফেটাতে বলল না ফোটাতে বলল? তাহলে তো তা দিতে হয়, কিন্তু তা দিতে থাকলে ও কি আর ডিম থাকবে? তখন তো বাচ্চা বেরিয়ে আসবে, আর বাচ্চা বেরিয়ে এলে তো আর অমলেট খাওয়া যাবে না, তখন আবার চিকেন কারি রান্না করতে হবে। আর তাহলে বলি, অমন টিকটিকির মতন মুখ করে বসে আছিস কেন রে? তোকে ডিম ফাটাতে বললুম না? ফেটাতে বলেছ? মানে ফাটাতে হবে নাকি ফোটাতে বলছো? ফোটাতে কিন্তু আমি পারবো না, সাফ বলে দিচ্ছি তোমাকে। কি জ্বালা! টেনিদা খেকিয়ে উঠল। কোনো কাজের নয় দেখিয়ে হতচ্ছাড়াটা, খালি খেতেই জানে। ডিম কি করে ফেটাতে হয় তাও বলে দিতে হবে? গোড়াতে মুখগুলো একটু ভেঙে নে, তারপরে পেয়ালায় ঢেলে চামচ দিয়ে বেশ করে নাড়তে থাক, বুঝেছিস? আরে তাই তো, এতক্ষণে মনে পড়লো আমার, আমাদের পটলডাঙ্গার দি গ্রেট আবার খাবো রেস্তোরাঁর বয় কেসটাকে কতবার কাচের গেলাসে ডিমের গোলা মেশাতে দেখেছি। পয়লা ডিমটা ভাঙতেই একটা বিচ্ছিরি বদ গন্ধে সারা ঘর ভরে উঠল।
দোসরা ডিমটা থেকেও সেই একই খুশবু। নাক টিপে ধরে বললুম, টেনিদা, যাচ্ছে তাই গন্ধ বেরোচ্ছে কিন্তু ডিম থেকে। টেনিদা স্টোভে তেল ভরতে ভরতে বলল, ডিম থেকে আবার কবে গোলাপ ফুলের গন্ধ বেরোয় রে? নাকি ডিম ভাঙলে তার থেকে হালুয়ার সুবাস বেরোবে? নে তো, নিজের কাজ কর। আমার কিন্তু পচা বলে মনে হচ্ছে। তোর মাথার ঘিলুগুলোই পচে গেছে। টেনিদার ভীষণ চটে উঠল। একটা ভালো কাজের গোড়াতেই তুই যত বাগড়া দিবি। নে নে, হাত চালা। তোর ইচ্ছে না হয় খাসনি, আমি যা পারি ম্যানেজ করে নেব। করো, তুমি করো তবে। বলে যেই 3রা নাম্বার ডিমটা মেঝেতে ঠুকেছি, গল গল করে মেঝেতে যে বস্তু বেরিয়ে এলো, তার যে কি নাম দেব তা আমি আজও জানি না। আর গন্ধ, মনে হলো দুনিয়ার সমস্ত বিকট বদগন্ধকে কে যেন ওর মধ্যে ঠেসে রেখেছিল। একেবারে বোমার মতো ফেটে বেরিয়ে এলো। মনে হলো এক্ষুনি আমার দম আটকে মরে যাব। গেছি গেছি বলে তার স্বরে চিৎকার করে আমি একদম ঠিকরে পড়লুম বাইরে। সেই দুর্ধর্ষ মারাত্মক গন্ধের ধাক্কায় বোঁ করে মাথাটা ঘুরে উঠল, আর আমি দেয়ালে ঠেস দিয়ে বসে পড়লাম শিবনেত্র হয়ে। ওরে বাপ রে, কি গন্ধ রে! টেনিদার একটা আর্তনাদ শোনা গেল। তারপরে টেনিদাও খুব সম্ভব একটা লাফ মেরেছিল। টেনিদার লাফ তো পেল্লায় লাফ। পায়ের ধাক্কায় জ্বলন্ত কেরোসিন স্টোভটা তেল ছড়াতে ছড়াতে বলের মতো গড়িয়ে এলো। সোজা গিয়ে হাজির হলো ভম্বলদার শোবার ঘরের দরজার সামনে। আর ভম্বল বৌদির সাধের সম্বলপুরি পর্দা দাও দাও করে জ্বলে উঠল তৎক্ষণাৎ। আগুন আগুন, ফায়ার ব্রিগেড! বসবার ঘরে টেলিফোন আছে, পেলা, দৌড়ে যা দৌড়ে যা, 0 ডায়াল, ফায়ার ব্রিগেড! ঊর্ধ্বশ্বাসে ফোন করতে ঢুকেছি, সেই স্তূপাকার কার্পেটে পা আটকে গেল। হাতে টেলিফোনও তুলেছিলাম, সেইটে শুদ্ধই ধপাস করে রাম আছাড় খেলুম একটা। ক্র্যাং করাত করে একটা আওয়াজ উঠল। টেলিফোনের মাউথ পিসটা সঙ্গে সঙ্গে ভেঙে 2 টুকরো। যাক, নিশ্চিন্তে ফায়ার ব্রিগেডকে আর ডাকতে হলো না। উঠে বসবার আগেই ছপাস ছপাস টেনিদা দৌড়ে বাথরুমে ঢুকেছে, আর 2 বালতি 15 দিনের পচা জল চৌবাচ্চা থেকে তুলে এনে ছুঁড়িয়ে দিয়েছে সম্বলপুরি পর্দার উপরে। আধখানা পর্দা পুড়িয়ে আগুন নিভেছে, কিন্তু সবার ঘরে তখন জলের ঢেউ খেলছে। বিছানাপত্র ভিজে একাকার, খানিকটা জল চলকে গিয়ে ড্রেসিং টেবিলটাকেও সাফ সুফ করে দিয়েছে। নিজেদের কীর্তির দিকে তাকিয়ে হাঁ করে রইলুম আমরা। বাড়ি ভর্তি পচা ডিম আর পোড়া কাপড়ের গন্ধ, বসবার ঘরে 2 ইঞ্চি ধুলার আস্তর, শোবার ঘর আর বারান্দা জলে থই থই, আধ পোড়া পর্দাটা থেকে জল চুইয়ে চুইয়ে পড়ছে। এদিকে টেলিফোনটা ভেঙে চুরমার। একেই বলে বাড়ি সুপারভাইজ করা, এরই নাম জীবে প্রেম। ঠিক তখনই নিচ থেকে ট্যাক্সির হর্ন বেজে উঠল। প্যাঁ 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 প্যাঁ। টেনিদা নড়ে উঠল। সঙ্গে সঙ্গে মাথা সাফ হয়ে গেছে ওর। চিরকালে দেখে আসছি এটা। পেলা, কুইক! কিসের কুইক সে কথাও বলতে হবে? আমিও পটলডাঙ্গার ছেলে, ট্যাক্সির হর্ন শুনে বুঝতে পেরেছি সব। সিঁড়ি দিয়ে তো নামলুম না, যেন উড়ে গিয়ে পড়লুম রাস্তায়। ট্যাক্সি থেকে ভম্বলদা নামছেন, ভম্বল বৌদি নামছেন, ভম্বলদার ছোকরা চাকর জলধরের কোলে ব্যাম্বি নামছে। আমাদের দেখেই ভম্বলদা চেঁচিয়ে উঠলেন, কিরে টেনি, বাড়ি ঘর সব? সব ঠিক আছে ভম্বলদা, একেবারে ছবির মতো সাজিয়ে দিয়ে এসেছি। বলেই টেনিদা চাবির গোছাটা ছুঁড়ে দিলে ভম্বলদার দিকে। তারপর হতভম্ব ভম্বলদা একটা কথা বলবার আগেই দুজনে 2 লাফে একটা 2 নম্বর চলতি বাসের উপর। আর দাঁড়ানো চলে এরপর 1 সেকেন্ডও।
শুনছিলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের টেনিদা সিরিজের গল্প তত্ত্বাবধান মানে জীবে প্রেম। গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং আপনার মতামত জানাতে একটি কমেন্ট করতে ভুলবেন না। পাশাপাশি আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবারের মতো এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। এমন নতুন আরও গল্পের জন্য সাথে থাকুন রিতা শেহরিনের। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো গল্প নিয়ে। সাহিত্য চির অম্লান।